বাংলাদেশের জয়ের দিন রংপুর রাইডার্সও জিতেছে, হোবার্ট হারিকেন্সকে তারা হারিয়েছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হোস্ট গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে এক্সাইটিং একটা জয় দিয়ে রংপুর রাইডার্স তাদের ক্যাম্পেইনটা শুরু করেছিল এবং সেকেন্ড ম্যাচটা আরও বেশি নেল বাইটিং। 1 রানে বাংলাদেশ হোবার্ট হারিকেন্সকে হারিয়েছে। আপনি যদি শক্তিমত্তার বিচার করেন এই দুইটা দলই হয়তো সবচেয়ে শক্তিশালী, তাদেরকে হারিয়ে যখন আপনি শুরু করেছেন এবং দুইটাই আউটস্ট্যান্ডিং জয়, দুটাই রান ডিফেন্ড করতে গিয়ে, একটাতে 165 একটাতে 151। সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আলাদা করে না বললেই না। কাইল মায়ার্স ব্যাটে বলে দু জায়গায় পারফর্ম করেছেন। তবে দিন শেষে খালেদ দুটা ম্যাচেই পার্থক্য টেনেছেন, দুটা ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন। দল হিসেবে রংপুরকে অনেক গোছানো মনে হচ্ছে এবং এটার পেছনে আগেরবার এখানে চ্যাম্পিয়ন হওয়া বা সেই আত্মবিশ্বাসটা ধরে রাখা বা এই উইকেটের সাথে পরিচিত হয়ে যাওয়াটা কি বড় একটা ভূমিকা পালন করছে কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি লাস্টে বলেছেন যে এই উইকেটের সঙ্গে পরিচিত, আমরা মানে আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের কথা আপনি চিন্তা করেন, সে তারা সবসময় মিরপুরেই খেলে, মিরপুরে প্র্যাকটিস করে। অন্যান্য দেশে হয় কি মানে অনেক মাঠ থাকে, অনেক অপশন থাকে, কিন্তু আমাদের সেই অপশন নাই। তো আমাদের অপশন মিরপুরের হোম অফ ক্রিকেট, আমাদের ক্রিকেটাররা সেখানে পড়ে থাকে সারা বছর। তো সেই গায়ানার উইকেট অনেকটা একই রকম। আপনি চাইলে একটু অফ দ্য রেকর্ড বা মানে কোট আনকোট বলতে পারেন যে মিরপুরের চাচাতো ভাই টাইপ। তো এমন উইকেটে বাংলাদেশ ভালো মানে বাংলাদেশি ক্রিকেটাররা ভালো করবে বিশেষ করে। তবে খালেদের পারফরমেন্সকে একটু চমকে দেওয়ার মতো কিনা নাবিল কাছে, যেখানে আমরা স্পিনিং উইকেটের কথা বলছি সেখানে স্পিনাররা ভালো করার কথা, সেই খালেদই কিনা 4-8 উইকেট পেলেন 2 ম্যাচে। অবশ্যই, এটা তো কোনো ডাউট নাই। 2 ম্যাচে তিনি ম্যাচ সেরা হয়েছেন এবং সাধারণত দেখা যায় যে এই ধরনের টি-20 টুর্নামেন্টগুলোতে স্পিনারদের দাপট থাকে গায়ানায় যখন খেলা হয়। আপনি কালকে খালেদের ম্যাচের আগে যখন প্রথম ম্যাচটা হচ্ছিল তখন যেই চার্ট দেখাচ্ছিল টপ উইকেট টেকারদের, স্পিনারদের দাপট আমরা দেখেছি। খালেদ ছাড়া আর কোনো পেসারই কিন্তু খুব ভালো করছেন তা না। 2 ম্যাচে তার 8 উইকেট, গড় 7.75, ইকোনমিও 7.75, মানে 8-এর নিচে তার গড়, 8-এর নিচে তার ইকোনমি। আউটস্ট্যান্ডিং বললেও আসলে কম বলা হয় এবং দুটা ম্যাচে ক্রুশাল সময় তিনি উইকেট এনে দিয়েছেন। প্রথম ম্যাচে প্রথম ওভারটা ভালো যায়নি, প্রথম ম্যাচে প্রথম ওভারে 15 রান দিয়েছেন। গতকালকেও প্রথম ওভার বলুন বা শেষ ওভার বলুন পুরোটা সময় কনসিস্টেন্সিটা ধরে রেখেছেন এবং যখন সোহানের উইকেট দরকার তিনি কিন্তু খালেদের কাছে গেছেন। আমরা হোবার্ট হারিকেন্সকে বা গায়ানা আমাজন ওয়ারিয়ার্সকেও দেখেছি স্লগ ওভারে স্পিনারদের দিয়ে অপারেট করতে। গত ম্যাচে কিন্তু তাবরাজ শামসির একটা ওভার অব্যবহৃত ছিল। তাবরাজ শামসি এই দলটার সেরা বোলার। নুরুল হাসান সোহানও প্রেস কনফারেন্সে সে কথাটা বলেছেন ম্যাচের পরে যখন প্রাইজ গিভিং সেরেমনি হয়। ইফতিখার আহমেদ খুব ভালো বোলিং করেছেন এবং খালেদ, আজমতুল্লাহ, ওমরোজাইরা উইকেট বুঝে স্লোয়ার ডেলিভারিগুলো খুব ভালো করছিলেন। হিট দ্য ডেক বোলিং খুব ভালো করছিলেন। সে কারণেই শেষের 4-5টা ওভার কিন্তু টানা পেসারদের দিয়ে করানো হয়েছে, যেটা গায়ানায় হরহামেশা হয় না বা দেখাই যায় না। গায়ানায় দেখা যায় আপনি একজন পেসার খেলাচ্ছেন, আরেকজন হয়তো পার্ট টাইমার দিয়ে কাজ চালাচ্ছেন। বাংলাদেশ কিন্তু স্পেশালিস্ট 2জন পেসার খেলাচ্ছে। ওমর আজাই খেলছে স্পেশালিস্ট পেসার হিসেবে, যদিও তিনি অলরাউন্ডার, তবে বোলিংটাই তার মূল শক্তির জায়গা। খালেদ খেলছে, কাইল মায়ার শুরুতে প্রথম ম্যাচে 2টা ওভার করেছেন, গেল ম্যাচে 3টা ওভার করেছেন। সে কারণেই সোহানের হাতে পর্যাপ্ত অপশন আছে। আপনি যদি স্পিনের কথা বলেন, রাকিবুল গেল ম্যাচটায় খেলেছেন, প্রথম ম্যাচটা হারমিত সিং খেলেছেন, এরপর তাবরাজ শামসি আছেন, ইফতিখার আহমেদ 2টা ম্যাচই খেলেছেন, সাইফ প্রথম ম্যাচটায় খেলেছেন, দ্বিতীয় ম্যাচটা আবার খেলেননি। তো প্রপার 6টা বোলিং অপশন সোহানের হাতে আছে এবং 2টা ম্যাচেই বোর্ডে ব্যাটসম্যানরা যথেষ্ট রান জমা করতে সক্ষম হয়েছে। 165 ইজ অ্যাবভ পার এবং 151ও পার স্কোর। এবং হোবার্ট যেটা ভুল করেছে, তারা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে। গায়ানাতে কিন্তু চেস করাটা দিনের আলোতে বলুন রাতের আলোতে বলুন খুবই ডিফিকাল্ট। গেল মৌসুমে রংপুর রাইডার্স এই জিনিসটাই শিখেছে। গেল মৌসুমে কিন্তু প্রথম 2টা ম্যাচ রংপুর রাইডার্স হেরেছিল চেস করতে গিয়ে, পরের 2টা ম্যাচে অল্প রান করেও তারা ডিফেন্ড করেছে, ফাইনালে আবার বেশি রান করে ডিফেন্ড করেছে। তো উইকেটটার সাথে সোহান পরিচিত, এই দলটা পরিচিত এবং এই উইকেটে কীভাবে খেলতে হয় সেটা আগের টুর্নামেন্টের এক্সপিরিয়েন্সটাই তারা ধারাবাহিকভাবে ধরে রেখেছে, সে কারণে এই সফলতা মিলেছে। আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে এমন উইকেট, মানে যেসব উইকেট আপনি 180-200 রান তো হবেই না, অনেকটা কঠিন, সেটা প্রায় অসম্ভবের কাছাকাছি। এমন উইকেট আমার মনে হয় ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই লাস্ট ম্যাচের লাস্ট ওভারটা, বিশেষ করে ইফতিখার মোহাম্মদ নাভিদ যে 6-এর পর যেভাবে যে দারুণ একটা ক্যাচ নিয়েছেন এবং দারুণ ফিল্ডিং, বা আগে বড় আমরা দেখেছি খুব ভালো রান আউট, হয়তো মাহিদুল অঙ্কন 2-একটা চান্স মিস করেছে, কিন্তু ওভারঅল আপনি যদি রংপুর রাইডার্সের ফিল্ডিংয়ের কথা বলেন, এক্ষেত্রে আমার মনে হয় 10-15 রান সেভ করে দিচ্ছে। তো এর ফলে কিন্তু রংপুর দারুণভাবে ম্যাচ জিতেছে, সেটাও একটা স্বস্তির দিক হতে পারে। আপনাকে অবশ্যই আধুনিক টি-20 ক্রিকেটে জিততে ভালো ফিল্ডার লাগবে, এর বিকল্প নাই, সেটা অবশ্যই মানে রংপুর রাইডার্সের জন্য স্বস্তি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.